গণিত ভালো করার জন্য তোমাদের সর্বপ্রথম প্রয়োজন সৃজনশীল প্রশ্ন সমাধান করা। আমরা ধারাবাহিকভাবে তোমাদের সূচক ও লগারিদমের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করেছিলাম বা সমাধান করে দিয়েছিলামও। আমরা আজকের এই পর্বে তোমাদেরকে এই যে পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঠ্য বইয়ের যে 21 দাগটা রয়েছে সেখানে প্রশ্নটি এরকম দেয়া আছে যে প্রথমত বলেছে এখান থেকে তোমাদের এইটার মান বের করতে। তো আমরা যদি কথাটা সমাধান করতে চাই, দেখো আমাদের এখানে দেয়া ছিল p = x টু দি পাওয়ার a এবং q = দেয়া আছে x টু দি পাওয়ার b। এখন এখান থেকে আমাদের এটা বের করতে হবে। তো দেখো আমরা ওইটাই করব। তাহলে p যদি এটা দেয়া থাকে আমাদের প্রশ্ন মতে আমরা লিখতে পারি p টু দি পাওয়ার bc গুণন q টু দি পাওয়ার -ca। এখন আমরা দেখো p এর মানটা কি ছিল x টু দি পাওয়ার a, আমরা লিখে নিয়েছি আর উপরে bc, আর q এর মানটা কত x টু দি পাওয়ার b মাইনাস a। তাহলে x টু দি পাওয়ার কি থাকবে abc আর x টু দি পাওয়ার কি -bca এটা থাকবে, তাই? এখন বেসটা এখানে একই এবং বেস একই থাকলে আমরা জানি যে গুণের বেলায় পাওয়ারের পরে কি হয়, যোগ হয়। তো দেখো এখানে abc যোগ আর প্লাস মাইনাসে কি থাকবে মাইনাস, তাহলে দেখো এখানে কি থাকবে bca, এটা হবে না? তো এটা কিন্তু কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কি থাকবে বলতো, x টু দি পাওয়ার কিন্তু কি থাকতেছে, 0 থাকতেছে না? তো সামথিং টু দি পাওয়ার 0 এর মান কত, 1। এটা হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটি সেই প্রশ্নটির সমাধান। এবার দেখো আমরা খ দাগটা যদি সমাধান করতে চাই, দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো তো, p = x টু দি পাওয়ার a, q = দেওয়া আছে x টু দি পাওয়ার b আর r = দেওয়া আছে x টু দি পাওয়ার c। এখন এখান থেকে আমাদের মান বের করতে হবে। তো মান যদি বের করতে চাই তাহলে দেখো তো প্রশ্নটা দেওয়া ছিল p ভাগ q হোল টু দি পাওয়ার কি a প্লাস b। এখন এখান থেকে যদি আমরা মান বের করতে চাই তাহলে দেখো p দেয়া ছিল কত বলতো x টু দি পাওয়ার a, আমরা এখান থেকে জানি q দেয়া আছে কত x টু দি পাওয়ার b। এখানে থাকবে কি উপরে যেটা আছে সেটা থেকে যাবে, q এর মান কত x টু দি পাওয়ার b, r এর মান কত x টু দি পাওয়ার c। আমরা জাস্ট মানটা বসিয়ে দিচ্ছি ভাগ 2, r এর মান কত, r মান x টু দি পাওয়ার c আর p এর মান কত x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার কি a মাইনাস c। দেখো এখানে ভাগ আছে না, ভাগ থাকলে আমরা কি করে দিব বলতো, বিয়োগ করে দিব a মাইনাস b a প্লাস b, b মাইনাস c b প্লাস c 2। এটা কি থাকবে বলতো, যোগ হবে না, কারণ কি আছে, গুণ আছে, a মাইনাস c। ঠিক আছে, এর পরের লাইনটা আমরা লিখতে পারি দেখো x a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি, x b স্কয়ার মাইনাস c স্কয়ার লিখতে পারি, ভাগ যেটা আছে 2 x টু দি পাওয়ার আমরা কি লিখতে পাচ্ছি বলতো a স্কয়ার মাইনাস c স্কয়ার কিন্তু আমরা লিখতে পারতেছি। x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই ভাগটাকে আমরা গুণ আকারে লিখতে পারতেছি। কিভাবে লিখতেছি, 1 ভাগ 2x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার এরকম ভাবে লিখতে পারতেছি। এবার যদি আমরা যদি সবগুলো বেজ আছে বেজটাকে যদি আমরা সেম রাখি তাহলে আমাদের আরো সুন্দর হবে। যদি এটা কি ধ্রুবক, আমরা ধ্রুবকটা একবার ডিরেক্টলি বের করে নিয়ে আসি। বেজটা রেখে দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার বিয়োগ কি b স্কয়ার সরি b প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে দেখো যখন এটা ভাগ ছিল এটাকে যদি আমরা উল্টে দিই তখন কি যাবে বলতো, বিয়োগ হয়ে যাবে না? বিয়োগ যদি হয়ে যায় তাহলে দেখো প্লাস ছিল না, তাহলে মাইনাস কি হবে, মাইনাস স্কয়ার হবে, আর এখানে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে c স্কয়ার। দেখো এখানে কি আসতেছে, a স্কয়ার a স্কয়ার কেটে যায়, b স্কয়ার b স্কয়ার কেটে যায়, c স্কয়ার c স্কয়ার কেটে যায় না, তাহলে হাফ x টু দি পাওয়ার 0। তাহলে x টু দি পাওয়ার 0 এর মান কত হয় বলতো, 1 না? হাফ ইনটু 1, তাহলে এখানে উত্তর আসবে কত, হাফ। এটা হচ্ছে আমাদের নির্ণয় খ দাগের সমাধান। দেখো আমাদের গ দাগ যেটা রয়েছে, গ দাগে কিন্তু দেয়া ছিল কি, গ দাগে দেখো আমাদের প্রশ্নে এটা দেয়া আছে, আমাদের এখান থেকে মান বের করতে হবে, এটা ইজ ইকুয়াল টু 1 বের করতে হবে। হ্যাঁ, তো আমরা লেফট হ্যান্ড সাইড এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নিলে x টু দি পাওয়ার a, p এর মান q এর মান কত x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab যোগ b স্কয়ার থাকবে। q এর মান ছিল কত x টু দি পাওয়ার b, r এর মান কত x টু দি পাওয়ার c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, আর r এর মান কত x টু দি পাওয়ার c, p এর মান কত x টু দি পাওয়ার a c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এখন দেখো আমরা এটাকে কি করতে পারি, আমরা এবার এটাকে বিয়োগ করে দেব a মাইনাস b
এ স্কোয়ার প্লাস এ বি যোগ বি স্কোয়ার এক্স বি মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এক্স সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এটা যদি হয় দেখো আমাদের একটা সূত্র চলে এসেছে না, আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি বলতো, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি যোগ বি স্কোয়ার। তাহলে আমরা ওইটা লিখবো এক্স টু দি পাওয়ার কি লিখতে পারি, এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব। ঠিক একই ভাবে দেখো এক্স টু দি পাওয়ার কি বি টু দি পাওয়ার কিউব মাইনাস সি টু দি পাওয়ার কিউব, একই ভাবে সি টু দি পাওয়ার কিউব মাইনাস এ টু দি পাওয়ার কিউব। এগুলো কিন্তু সূত্র, তোমরা যদি বীজগণিত রাশি অধ্যায়টি করে থাকো তাহলে এই সূত্রগুলো আশা করছি তোমাদের ধারণা আছে। হ্যাঁ, এবার যেহেতু বেস একই, বেসটা একই রেখে দিলে আমরা কি করতে পারি, এ কিউব মাইনাস বি কিউব কি থাকবে বলতো, যোগ হবে না বিয়োগ হবে, অবশ্যই যোগ হবে, মাইনাস সি কিউব যোগ সি কিউব মাইনাস এ কিউব। দেখো তো এখানে এ কিউব কেটে যায়, সি কিউব কেটে যায়, বি কিউব কেটে যায়। তাহলে এখানে আসছে কত, এক্স টু দি পাওয়ার, সব যদি কেটে যাচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে না, সামথিং টু দি পাওয়ার জিরোর মান কত, 1। তাহলে আমরা বলতে পারি কি বলতো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। এটা হচ্ছে আমাদের 4.1 যে 21 নম্বর প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান। আশা করছি তোমরা এই 21 নম্বর সৃজনশীল প্রশ্নটি খুব সহজভাবে বুঝতে পেরেছো। তো এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 22 দাগ, চলো আমরা 22 দাগটা একটু সমাধান করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 22 দাগের প্রশ্নটি এখানে তুলে নিয়েছি। 22 দাগের প্রশ্নটি যেমন দেওয়া আছে, আমরা যদি এটাকে সমাধান করি, তো প্রথমে দেখো আমাদের ক দাগে আমাদের বলেছে x এর মান নির্ণয় করতে। তখন x ইজ ইকুয়াল টু প্রশ্ন দেওয়া আছে কি দেখো তো, 2 টু দি পাওয়ার a ইনভার্স প্লাস 3b টু দি পাওয়ার ইনভার্স হোল টু দি পাওয়ার ইনভার্স। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি, 2a ইনভার্স মানে কি 1 ভাগ a প্লাস 3b ইনভার্স মানে কি 1 ভাগ b হোল টু দি পাওয়ার ইনভার্স। তাহলে এটাকে আবার লিখতে পারি 2 ভাগ a প্লাস 3 ভাগ b হোল টু দি পাওয়ার ইনভার্স। এবার দেখো আমাদের এটাকে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। তো a b টা লিখলাম, a b যদি লিখি তাহলে দেখো এখানে কি থাকবে 2b প্লাস 3a ইনভার্স। ঠিক আছে, তো এইটা যে ইনভার্স থাকে আমরা এটা डायरेक्टली যদি এবার উল্টে দেই তাহলে আমাদের কিন্তু খেল খতম। 3a প্লাস 2b, এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। আমরা খ দাগের প্রশ্নটি এখানে তুলে নিয়েছি। দেখো আমাদের এখান থেকে বলেছে যে দেখাতে হবে যে y প্লাস 4 রুট ওভার 8 1 ইজ ইকুয়াল টু 4। তো আমাদের প্রথমত কাজ কি হবে, তাহলে y এর মানটা বের করে নেওয়া। তো চলো আমরা y এর মানটা বের করে দেই। আমরা প্রথমে এটাকে pq যেটা আছে সেরকম রেখে দিলাম, আর যেহেতু বেজ একই তাহলে এখানে কি থাকবে, সূত্রের ক্ষেত্রে ভাগের বেলায় বিয়োগ হবে, p q। সেম ভাবে দেখো এটাও করে দাও, qr x টু দি পাওয়ার কি q মাইনাস r rp হোল টু দি পাওয়ার x টু দি পাওয়ার কি r মাইনাস p থাকবে। এখান থেকে আমরা কি আকারে লিখতে পারি দেখো তো, যেহেতু রুটের ভিতরে এটা আছে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, p q হোল টু দি পাওয়ার 1 ভাগ কি লিখতে পারি, pq লিখতে পারি। হ্যাঁ, এটাকেও একই ভাবে x টু দি পাওয়ার q মাইনাস r হোল টু দি পাওয়ার 1 ভাগ qr, এটাকেও লেখা যায় x টু দি পাওয়ার r মাইনাস p হোল টু দি পাওয়ার 1 ভাগ rp। এখন এবার এটাকে আমরা পৃথক করে যদি দেই, p q ভাগ pq, q মাইনাস r ভাগ qr, r মাইনাস p ভাগ rp। দেখো তো আমরা এরকম ভাবে লিখতে পারি না। এবার আমাদের বেস কিন্তু সেম হয়ে গেছে। বেস যখন সেম হয়ে যায় তখন আমরা কি জানি যে পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণের বেলায় যোগ হবে। তো আমরা বেসটা সেম রেখে পাওয়ারে পাওয়ারে কি করে দিব, যোগ করে দিব, p কিউব যোগ q মাইনাস r ভাগ qr যোগ r মাইনাস p ভাগ rp। পুরোটা আমরা বের করে ফেলি, p q r হবে এটা লসাগু। তাহলে এখান থেকে আমাদের কি কি কমন যাচ্ছে, pq r ইনটু কি p মাইনাস q লিখতে পারতেছি, প্লাস দেখো p ইনটু কি লিখতে পারতেছি q মাইনাস r প্লাস rp থাকলে q ইনটু r মাইনাস p লিখতে পারতেছি। এবার ভেতরে তোমরা কি করে দিবা, গুণ করে দিবা, pr থাকতেছে মাইনাস rq থাকতেছে, p কিউব মাইনাস pr থাকতেছে প্লাস qr মাইনাস p কিউব থাকতেছে, আর নিচে কি থাকতেছে pqr। এবার তোমরা কাটাকাটি করো, দেখো তো p কিউব আর হচ্ছে এখানে p কিউব কেটে গেল, মাইনাস pr প্লাস pr কেটে গেল, qr কেটে গেল। তাহলে x টু দি পাওয়ার কি থাকতেছে বলো তো, 0 ভাগ pqr থাকতেছে না। তাহলে x টু দি পাওয়ার 0 হচ্ছে, এটার মান কত 1। এটাই হচ্ছে আমাদের কিসের মান বলো তো, এটা হচ্ছে আমাদের y এর যে অংশটি, y এর মানটা কিন্তু আমরা পাচ্ছি কত বলতো 1। এখনো কিন্তু দেখো প্রশ্ন বলেছে y প্লাস 4 রুট ওভার 81। অতএব আমরা কি বলতে পারি বলতো, অতএব লেফট হ্যান্ড সাইড y প্লাস 4 রুট ওভার 81 ইজ ইকুয়াল টু
y এর মান পেলাম কত 1 প্লাস আমরা এটা জানি যে 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81। কারণ প্রশ্ন আসতে পারে স্যার এটা আমরা কেন করলাম বা কি বিষয়। দেখো এখানে আমাদের বর্গমূলের ভেতরে কিন্তু কি রয়েছে 4 রয়েছে না, এটাকে কাটাকাটির জন্য আমাদের এমন একটা ঘাত নিয়ে আসতে হবে যেটা ঘাত আর এটা ভেতরের অংশটুকু কেটে যায়। সেজন্য আমরা এখানে 3 টু দি পাওয়ার 4 নিয়ে এসেছি। 2 টু দি পাওয়ার 4 করলে কিন্তু 81 হয় না, বা 8 টু দি পাওয়ার 4 করলে কিন্তু আসে না, 5 টু দি পাওয়ার 4 করলেও কিন্তু এখানে 81 আসে না। সো আমাদের যেটা আসে সেটাই আমরা এখানে নিয়েছি। হ্যাঁ, তো এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। এখন ওই যে সবগতভাবেই এখানে এই যে 4টা আর এখানে এই অংশটুকু কেটে যাবে, কেটে গেলে এখানে থাকবে কি বলতো, এখানে থাকবে আলটিমেটলি 1 প্লাস 3। তাহলে এখানে মান আসবে কত বলতো 4। এটা হচ্ছে আমাদের এই যে খদাক, এই খদাকের সমাধান। আশা করছি তোমরা এই জটিল বিষয়টি খুব সহজভাবে বুঝতে পেরেছো। আমরা এখন গ দাগের প্রশ্নটি সমাধান করব। দেখো গ দাগের প্রশ্নটি যেটা দেয়া ছিল y ভাগ z ইজ ইকুয়াল টু 25, গ দাগ থেকে আমরা পেয়েছিলাম y এর মান 1। ঠিক আছে, এখন আমরা যদি কোনো রকম ভাবে z এর মানটা বের করতে পারি তাহলে সেটা ভাগ দিয়ে যদি আমাদের 25 আসে মানটা, তাহলে আমাদের এই প্রশ্ন যেটা বলছে এটা কিন্তু সঠিক। হ্যাঁ, এখন আমরা z এর মানটা যদি একটু বের করি, দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 5 রয়েছে, বেস আমরা 5 রেখে দিলাম, m প্লাস 1, এটাকে আমরা কি করে দিতে পারি m স্কয়ার মাইনাস থাকতেছে কত m, এটাকে ভাগ ছিল, তাহলে 5 স্কয়ার যদি আমরা লিখে দেই 25 1 5, এটাকে আমরা লিখতে পারি কি বলতো a প্লাস b মাইনাস b আকারে আছে না, তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার বা 1। ঠিক আছে, যেহেতু বেস একই তাহলে আমরা কি ভাগের বেলায় কি হয়ে যাবে বলতো বিয়োগ হয়ে যাবে না, ভাগের বেলায় বিয়োগ হলে মাইনাস m স্কয়ার প্লাস m থাকতেছে, আর এখানে ভাগ ছিল 5 গুণ করে দেব 2m প্লাস 2, আর এখানে যেহেতু বেস একই তাহলে বিয়োগ করে দিব m স্কয়ার মাইনাস মাইনাস কি থাকবে প্লাস 1। এখান থেকে কি কি থাকতেছে বলতো, এখান থেকে থাকতেছে কি 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, আর এখানে থাকতেছে কত 5 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। তাহলে এখানে ভাগ আছে, তাহলে ভাগের বেলা আমাদের পাওয়ার পরে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 বিয়োগ 2m প্লাস m স্কয়ার মাইনাস 3। তাহলে এখান থেকে দেখো 2m কেটে যাচ্ছে, m স্কয়ার কেটে যাচ্ছে, 5 টু দি পাওয়ার কি থাকতেছে বলো 5 টু দি পাওয়ার ইনভার্স 2 থাকতেছে না, কারণ কি 3 এর থেকে 1 বিয়োগ করলে তো কত থাকে 2 থাকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 1 ভাগ 5 স্কয়ার, এটা আসে কত 1 ভাগ 25। আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি y ভাগ z, তাই না। তো y এর মান পেয়েছিলাম 1 ভাগ z এর মান কত পেলাম 1 ভাগ 25, এটাকে লিখতে পারি 1 ভাগ কি 1 ভাগ 25। এটাকে যদি আমরা উল্টে দেই 1 ইনটু 25 ভাগ 1, যেটা মান আসবে কত 25। আশা করছি তোমরা এই যে গ দাগের যে সমাধানটা সেটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের 22 দাগের আর কি সমাধান, এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল ছিল। তোমরা যদি এই সৃজনশীলটা বুঝে থাকো তাহলে দেখবা তোমরা মানে পরবর্তী যে সৃজনশীলগুলো তোমরা সমাধান করতে যাবে গাইড থেকে, তোমরা খুব সহজেই সমাধান করতে পারছো। আর এই যে সৃজনশীলটা তোমাদেরকে আমরা সমাধান করে দিলাম, এই সৃজনশীলটা কিন্তু আমরা পূর্বের যে ক্লাসগুলো দিয়েছি, এই ক্লাসগুলো যে বেসিক যে কনসেপ্টটা ছিল ওইটার উপর বেসিস করেই কিন্তু এই সৃজনশীলগুলো বইতে সাজিয়ে দেওয়া রয়েছে। সুতরাং তোমরা আশা করি যদি আমাদের প্রথম থেকে যে পার্ট অনুযায়ী যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যদি সম্পন্ন করো তাহলে যত কঠিনই প্রশ্ন আসুক না কেন তোমরা সহজেই সমাধান করতে পারবে।